তো জানলাম যে নামাজে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফরজ ও ওয়াজিবের ব্যাপারে। আর সুন্নতের ক্ষেত্রে নানা আমরা মত পথ পাই এবং অনেক ক্ষেত্রে অনেকে জানেনও না। জি জি না জানার কারণে হয়তো একভাবে নামাজ পড়ছেন। তো না জানার কারণে সুন্নতের ব্যাপারে কোনো যদি কেউ আপনার নাও পড়ে নামাজ তো হয়ে যাবে, না, কিন্তু এটা নামাজ কেন্দ্র করে যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয় নামাজ শুধু কবিরা। সম্পূর্ণই হয়ে যাবে যদি এই ব্যাপারে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই যুগের অন্যতম মুজাদ্দিদ এবং মুজতাহিদের মধ্যে একজন ছিলেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, জাহেল ব্যক্তি যদি কোনো কারণে এই ধরনের আমল তরক করে থাকে তাহলে তার সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সলাত হয়ে যাবে এবং সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাটতি কম দেবেন না, যেহেতু আসলে সেই বিষয়টি বিধান সম্পর্কে জানে না। জাহেলের হুকুম হচ্ছে এই পর্যায়ের। তবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোর ক্ষেত্রে জাহালত মূর্খতা মানে ওজর হিসেবে গ্রহণযোগ্য হবে না, এক্সকিউজ হবে না। আর সেক্ষেত্রে হলে যেমন আকীদার মৌলিক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তা সিফাতের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়গুলো, সেগুলো কিন্তু মানে মূর্খতার দলিল দিয়ে যে আমি এগুলো জানি না, আকীদা বিষয়, ঈমানের বিষয়গুলো সেখানে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু সালাতের এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যেগুলো বিষয় রয়েছে, সুন্নাতে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো অনেকেরই না জানার কথা। অনেকেরই যেহেতু পরিবেশগত কারণেও না জানার বিষয় রয়েছে। এছাড়াও বিশেষ করে আমাদের দেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবেরই সবচেয়ে বেশি প্রচলন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে উলামায়ে কেরাম ও হানাফি মাযহাবের অনেকেই নিরঙ্কুশ মানে একেবারে অন্ধ অনুসরণ করে থাকেন দেখা যায়। তো সেই ক্ষেত্রে মূল কথা সেটি হলো সেইভাবেই আমরা গড়ে উঠেছি এবং সেভাবেই আমরা জানি। এবং এর বাইরে যে কোনো বক্তব্য আছে বা এর বাইরে যে কোনো ধরনের সুন্নাহ বা হাদিস রয়েছে, এই সম্পর্কে আমাদের দেশে উলামায়ে কেরামও এই সাধারণ লোকদের কাছে সেগুলো তুলে ধরেন না। এবং সাধারণ লোক যারা রয়েছে কোরআন এবং হাদিস পড়েননি, তারা তো জানার কোনো অবকাশ নেই, সুযোগই নেই। তো এই জন্য বিষয়টি আসলে না জানা থাকারই কথা। তো এই জন্য আমরা বলবো যে আসলে আলেমরাও যারা পড়ালেখা করেন তাদেরও উচিত যে এর বিপক্ষেও কিছু হাদিস রয়েছে বা একটি বিষয়ে তিনটি হাদিস থাকলে, তিনটি মত থাকলে তিনটাই বলা দরকার। সেটি লোকদের কাছে তুলে ধরা উচিত এবং লোকদেরকে বলা উচিত এই কথাটুকু মানে হাদিসের সবচেয়ে কাছাকাছি এবং সহিহ। তাহলে তিনি সহিহ যেটি সেটি আমল করার একটা সুযোগ পাবেন এবং মানুষের কাছে তাদের এক ধারণা একই। আমাদের সাথে অনেক বাইরে এই বিষয় নিয়ে শেয়ার হয়েছে, আলোচনা হয়েছে। তবে সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন একদল লোক যে এই ক্ষেত্রে ফিতনা সৃষ্টি হবে। আমি বলি না, ফিতনা সৃষ্টি হবে না, যেহেতু হাদিসের কথা বললে ফিতনা সৃষ্টি হওয়ার সামান্যতম অবকাশ নেই। কারণ আমি আমার বক্তব্য দিচ্ছি না তো, আমার বক্তব্য যদি মানুষের উপর জোর করে চাপিয়ে দিতাম তাহলে সেখানে ফিতনা সৃষ্টি হতো। আর আমি ফিতনা সৃষ্টি না করলে তাহলে ফিতনা সৃষ্টি হবে কেন? এর অর্থ হচ্ছে আসলে আমরা নিজেরাই ফিতনা সৃষ্টি করার জন্য বলি যে ফিতনা সৃষ্টি হবে। তো আমি এই জন্য সকলকে মানে এই আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এবং বিশেষ করে আলেম সমাজ সকলকে আমি আবেদন জানাবো যে আসলেই আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি। এর মাধ্যমে ফিতনা সৃষ্টি হবে না, বরং এর মাধ্যমে একজন লোক এতটুকু উপলব্ধি করতে পারবে যে ইসলামে কত উদারতা রয়েছে, ইসলাম কত প্রশস্ত, এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। আপনারা এই জন্য চেষ্টা করুন মানুষের কাছে বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে দলিলের সাথে